আরে বাবা, তোমার সংসার, তোমার ক্যাবলাকান্ত বর সব তোমারই থাকবে, কেউ ছিনিয়ে নিয়ে নিতে পারবে না। আর ওই শালুক, ওকে ফুটিয়ে দিতে আর কদিনই বা লাগবে। তুমি জাস্ট আমার উপরে ছেড়ে দাও। তবে হ্যাঁ, আমার যোগানটা যেন ঠিকঠাক সময় চলে আসে, না হলে কিন্তু আমার এই কাজের ইন্টারেস্টটা না চলে যাবে। এই যে আমি তোমাকে বাপের বাড়ি নিয়ে যাচ্ছি, এই নিয়ে যাওয়ার মর্যাদাটা রেখো কিন্তু। এমন করে কথা বলছো যেন তুমি আমাকে বাপের বাড়ি না নিয়ে এলে আমি একা একা আসতে পারতাম না। আসতে পারতে বলছো? কি ব্যাপার, বাপের বাড়ি যাওয়ার নাম শুনে তোমার ভেতরে লুকিয়ে থাকা তেজটা শতগুণ বেড়ে গেছে? হ্যাঁ, তোমার সঙ্গে কি কোনো কথাই বলা যাবে না? হ্যাঁ যাবে, কেন যাবে না, 1000 যাবে। কিন্তু আমার কথার সুরে তোমাকে কথা বলতে হবে, নিজের কোনো কথা বলা যাবে না। এভাবে কোনো মানুষ বাঁচতে পারে না সৌর্য। তুমি বেঁচে থাকলে কি থাকলে না সেটা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা আছে তোমার মনে হয়? মানে বোঝনি? সে আর বুঝিনি, কিন্তু কতদিন এভাবে স্কুইজ করতে পারবে আমাকে? কতদিন আমাকে বাপের বাড়ি থেকে টাকা আনতে বলবে? আর কতদিনই বা আমার মাইনের টাকাটা নিজের পকেটে ভরবে? একদিন না একদিন তো এটা শেষ হবে সৌর্য। কতদিন এটা চলতে পারে? যতদিন তুমি ভালো মতো দেবে ততদিন আমারও কোনো প্রবলেম হবে না, তোমারও কোনো প্রবলেম হবে না। আর যদি একদিন না দিই, কি করবে? আমাকে মেরে ফেলবে? একটা মানুষকে মেরে ফেলা কি এতই সোজা সৌর্য? আমাকে মেরে ফেলে কি তুমি বেঁচে থাকতে পারবে? তখনও কি আমার বাড়ির লোক তোমাকে কিচ্ছু বলবে? হাসছো যে? আমার ছোটবেলায় স্কুলে পড়া রবি ঠাকুরের একটা কবিতার লাইন মনে পড়ছে, তোমার খুকি কিছু বোঝে না মা, তোমার খুকি ভারী ছেলে মানুষ। পড়েছ? তোমার কি ধারণা দেখি, তোমার আগে যারা আমার জীবনে এসছে আর আমার কথা না শোনার জন্য যাদেরকে চলে যেতে হয়েছে, তাদের পরিবারের লোকেরা তাদেরকে ভালোবাসতো না? নাকি তাদের পরিবারে এমন কেউ ছিল না যারা তাদের মেয়ের হয়ে প্রতিবাদ করতে পারে? আমি তো সেটাই ভাবি সারাক্ষণ। সবসময় সেই কথাটা ভেবেই তো আমার বুকের ভেতরটা হিম হয়ে যায়। তাহলে কি হলো? কি ক্ষমতা তোমার? কোথা থেকে তুমি এত ক্ষমতা পাও যে সেই মেয়েগুলোর পরিবারের লোকেরা কেউ তাদের খোঁজই করলো না? আর তুমি বুক চিতিয়ে এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছ, একের পর এক নোংরা জঘন্য কাজগুলো করে বেড়াচ্ছ, আর সমাজে মাথা উঁচু করে বেঁচে আছো। তাহলেই বুঝে দেখো আমার এলেম। শোনো দেখি, আমি এমন কাউকে কোনো সুযোগ দিই না যাতে আমার বিরুদ্ধে তারা কোনো কথা বলতে পারে। ইনফ্যাক্ট তারা তো তাদের মেয়ের কোনো খোঁজই পায়নি, তারা কি করে জানবে তাদের মেয়ে কোথায় গেল? আচ্ছা, এমনও তো হতে পারে তাদের মেয়ে আমার ঘর ভেঙে অন্য কারোর সাথে চিরজীবনের মতো পালিয়ে গেছে, নাকি? বা ধরো এই অন্যায়টা করে তারা নিজেরাই তাদের বাড়ির লোকের সামনে দাঁড়াতে পারছে না, এটা হতে পারে না? কিন্তু এসব তো মিথ্যে কথা। অদ্ভুত ব্যাপার, মিথ্যেটা তো আর গলাবাজি করে বললেই হয় না, মিথ্যেটাকে তো প্রমাণ করতে হয়। তারা কি মিথ্যেটাকে প্রমাণ করতে পেরেছে? হ্যাঁ, শোনো সৌর্য, তোমার মিথ্যে আর কেউ প্রমাণ করতে পারুক আর না পারুক, আমি পারবো। আমি পারবই। হয় আমি আমার জীবন দেবো, আর না হলে তোমার মুখোশটা খুলে সবার সামনে তোমার আসল চেহারাটা দেখিয়ে দেবো। সত্যিই দেখি, তোমাকে রাগলে না দারুণ লাগে, দুর্দান্ত লাগে। প্লিজ সৌর্য, দয়া করো আমাকে। চুপ করো তুমি। আমার নামে একটা কথাও বলতে এসো না। আমার নামটাই তুমি উচ্চারণ করো না। বলছো? হ্যাঁ, দেখো দেখি, আমি একজন মানুষকে কিছুক্ষণের জন্য লাইসেন্স দিই,
দেখি কত দূর বাড়তে পারে। সেই সুযোগে দেখছি তুমি বলতেই থাকছো। কি ব্যাপার? হ্যাঁ, তুমি এটা বোঝো না যে আমি যদি প্রতিরোধটা তৈরি করি, সেই প্রতিরোধের আগুনে তুমি পুড়ে ছারখার হয়ে যাবে। প্লিজ দেখি এমন কিছু করো না যাতে চিরকালের জন্য তোমার কথাটাই বন্ধ হয়ে যায়। কি ভাবছো? বাপের বাড়ি যাচ্ছ, বাপের বাড়ি গিয়ে সবার সামনে আমাকে ফাঁসাবে? হ্যাঁ দেখো সূর্য, আমার প্রত্যেকটা মুহূর্তেই এটা ইচ্ছে করে যে তোমাদের মুখোশটা সবার সামনে খুলে দিই। আরে দাও না কেন? আরে ইচ্ছে যখন করে ইচ্ছে পূরণ করেই ফেলো, সমস্যাটা কোথায়? না, তুমি ধরে নাও বাপের বাড়ির সবার সামনে এই কথাগুলো যদি বলো, তোমার বাপের বাড়ি কেউ তো আমাকে ছেড়ে দেবে না। তারা কি করবে? তারা তাদের ক্ষমতা বলে থানা পুলিশ করবে, পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে। করছো না কেন এগুলো? আজ করিনি বলে যে কোনোদিন করব না এমন কথা ভেবো না সূর্য। মানুষের সহ্যের একটা সীমা থাকে, আর সেই সীমা অতিক্রম করে গেলে তখন মানুষ আর নিজের জীবনের কথাও ভাবে না। আমি জানি তুমি কেন করছো না, কারণ তুমি এটা খুব ভালো করে জানো তোমার বাড়ির লোক এই অপরাধে অন্তত আমাকে ফাঁসি দিতে পারবে না। তাহলে জেল থেকে একদিন না একদিন তো আমি বেরোবো, আর যেদিন বেরোবো তার পরের ধাপটা তো তুমি জানো। দেখি, সেটা যে শুধুমাত্র তোমার জীবনে ঘটবে সেরকম তো নয়, তোমার পরিবারের অনেকের ক্ষেত্রেই তো অনেক কিছু ঘটতে পারে। সূর্য চুপ করো, দয়া করো, তোমার পায়ে পড়ি, প্লিজ চুপ করো। That's like a good girl. তুমি পরের কথা ভাবো। তুমি খুব ঠান্ডা মাথার মেয়ে। তুমি বাপের বাড়িতে গিয়ে এমন কিছুই বলবে না যাতে তোমার পরিবারের ভবিষ্যৎটা একেবারে আমার হাতের মুঠোয় চলে আসে। বিয়ের পরে নতুন জামাই বাপের বাড়ি যাচ্ছ, তারা তো আর তোমার স্বরূপটা জানেন না, তাই নিজের ইমপ্রেশনটা মেনটেন করতে আমার মনে হয় তোমার কিছু মিষ্টি টিষ্টি কিনে নিয়ে যাওয়া উচিত। আমার কাছে কিছু টাকা আছে, আমি তো জানি যে তুমি নিজের পয়সায় মিষ্টি কিনবে না, তো যাও এই টাকা নিয়ে কিছু মিষ্টি কিনে আনো। তুমি বাপের বাড়ি যাচ্ছ আর মোটে 500 টাকার মিষ্টি কিনে নিয়ে যাবে? এত কিপটে কেন গো তুমি? আর এই 500 টাকাটা ছিল কোথায় লুকিয়ে রেখেছিলে? আমার নিজের টাকা আমি লুকিয়ে রাখতে যাব? তাই? হ্যাঁ তাই। যাও, দয়া করে নামো, মিষ্টিটা কিনে আনো। দেখো, 500 টাকার মিষ্টি আমি কিনতে পারবো না, আমার একটা প্রেস্টিজ আছে। আর যাই হোক, তুমি তো জানো আমার মনটা আকাশের মতো বড়, আমার আরো টাকা লাগবে। আমার কাছে মোটে এই 2-500 টাকার নোটই ছিল। অন্য সময় হলে আমি 2-500 টাকা দিয়েই মিষ্টিটা কিনতাম, কিন্তু এখন আমি জানি যে টাকাটা দিলে আমি কপরদক শূন্য হয়ে যাব। তুমি তো এতই অমানুষ যে আমার থেকে আমার সব টাকা নিংড়ে নেবে। আর আমিও যে একটা মানুষ, আমারও যে চলতে ফিরতে কিছু টাকা লাগে, এই কথাটা তোমার একবারও মনেও আসবে না। তাই আমি এই টাকাটা রেখে দিচ্ছিলাম। যাই হোক, নাও যাও। তোমার তো আকাশের মতো বড় মন, তাই বউয়েরই মাত্র 500 টাকাগুলো লুকিয়ে রাখা, যে টাকাগুলো ছিল, যাও ওগুলো দিয়ে মিষ্টি কিনে আনো, যাও। কি হলো? যাও। কি হলো? আচ্ছা, তুমি যাবে না? আমাকে টাকাটা দাও, আমি নিয়ে আসছি। আচ্ছা, এই যে টাকাটা আমার পকেটে ঢুকেছে, তুমি আশা করছো কি করে এই টাকাটা তুমি আবার পাবে? তুমি এত নির্লজ্জ, এত ছোট লোক, এত বেহায়া, এখনো বোঝোনি? আমাকে বুঝতে তোমার এত দেরি হচ্ছে কেন দেখি? তুমি জানো না আমি সব কিছুর মায়া ত্যাগ করতে পারি, কিন্তু টাকার মায়া
দেখো দেখি, টাকা একবার আমার কাছে চলে এলে আমি অন্য কারোর প্রয়োজনে সেই টাকাটা ব্যবহার করতে পারি না। আমার নিজেরই এত টাকার প্রয়োজন। তুমি এই টাকাটা দিয়ে মিষ্টি কিনলে না। আমি বিয়ের পর প্রথমবার বাপের বাড়ি যাচ্ছি, আমার কি কোনো মান সম্মান নেই? আর তুমি তুমি তো নিজের চেহারাটা সবার সামনে প্রকাশ করে দিলে। আরে তুমি টেনশন করো না, কিচ্ছু প্রকাশ করবো না, ট্রাস্ট মি, আমার উপরে ভরসা রাখো। নোংরা, ছোট লোক, ইতর, অসভ্য জানোয়ার। ব্যাস হয়ে গেল? আর কিছু বলবে না? এত পুয়ার স্টক তোমার? আরে বাবা টেনশন করো না, মিষ্টি না নিয়ে যাওয়ার লজ্জাটা তোমাকে পেতে হবে না। আরে আমিও তো শ্বশুর বাড়ি যাচ্ছি, অষ্টমঙ্গলার পর প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছি। আমি কি জানি না মিষ্টি নিয়ে যেতে হবে? আর এটাও জানি ওখানে গিয়ে আমি কি গল্প বানাবো যাতে মানুষের মাথা থেকে মিষ্টির কথাটা 700 মাইল দূরে চলে যায়। মানে তুমি বাপের বাড়ি গেলেই বুঝতে পারবে। আমি বলেছি না, আমাকে একটু বিশ্বাস করো, আমার উপর একটু ভরসা রাখো। আর হ্যাঁ, আমার ওই 50,000 টাকার ব্যাপারটা যেন মাথায় থাকে, ওটা কিন্তু এবারই চাই আমার। এমন করে বলো না সূর্য। আমার বড় মামু অনেক কষ্ট করে এই সংসারটা চালিয়েছেন। আমার বড় মামুর কাঁধে অনেক দায়িত্ব। বাড়ির সবার সব দায়িত্ব বড় মামু একাই পালন করে। আমার বাবা মার কাছ থেকে পর্যন্ত বড় মামু কোনোদিন কোনো টাকা পয়সা নেননি। আজ আমরা চাকরি করছি, নিজের পায়ে দাঁড়িয়েছি, কোথায় বড় মামুর পাশে দাঁড়াবো? আর বারবার যদি আমরা বড় মামুর কাছ থেকে এইভাবে টাকা নিই। এই দাঁড়াও 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 দাঁড়াও, তুমি বারবার কোথায় টাকা নিলে? হ্যাঁ, এর আগে যে তোমরা এতগুলো টাকা নিলে, যেটা আর কোনোদিন শোধ দেবে না, সেটা তো শুধু আমার বিয়ে হয়েছে বলেই বড় মামুকে দিতে হলো। আমি তো কেন্দ্রবিন্দু সূর্য। ও মাই গড, বড় মামু তার জামাইয়ের চূড়ান্ত বিপদে একটু পাশে দাঁড়িয়েছে, একটু টাকা দিয়ে সাহায্য করেছে। আমি যদি এখন ওই টাকাটা ফেরত দিতে যাই তাহলে ওর অপমান হবে না? তুমি যে কি বলো না। না, হবে না, অপমান হবে না। দাও দেখি টাকা ফেরত দাও, কিচ্ছু অপমান হবে না। তুমি যাই বলো দেখি, আফটার অল আমার তো একটা বিবেক আছে, আমি এরকম ভাবে একটা মানুষকে অপমান করতে পারবো না। কি ভালো মানুষটা বলো তো, দুর্দান্ত মনের মানুষ, এরকম মানুষ আমি জীবনে দেখিনি। আর যাই হোক, টাকাটা কিন্তু আজকেই ম্যানেজ করে নিও, আমরা তো একদিনই থাকছি। আচ্ছা, এই যে টাকাটা তুমি যদি জোগাড় না করতে পারো আজকের ভেতরে, তাহলে তো তোমাকে আবার আসতে হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে তুমি তো আর আসার সুযোগটাই পাবে না। দেখো, এই টাকাটা তুমি যদি আজকে না নিতে পারো, তাহলে তোমার বড় মামুকে আমার বাড়ি গিয়ে টাকাটা দিয়ে আসতে হবে। আর সেই ব্যবস্থা আমি করে দেব, কিন্তু সেই ব্যবস্থাটা তোমার ভালো লাগবে না। কি খুব ভুল বললাম দেখি? হ্যাঁ, বড় মামু, আরে এসে গেছো তোমরা? হায় দেখি মা, কতদিন পরে তোর সঙ্গে দেখা। সেদিনের দেখাটা কি দেখা হলো বল? ওটাকে কি দেখা বলে? আরে আরে, ওকে আবার প্রণাম করছিস কেন? বাড়ির মেয়ে, বাড়িতে ফিরে এসেছিস, এতে প্রণামের কি আছে? জান কোথায় বড় মামু? হ্যাঁ, ওই তো জান আছে দিঘি, আমরাও তো আছি, আমাদের কথাও একটু বলো। সে কি কথা বড় মামি? তুমি যে আমার জীবনে কতটা জুড়ে আছো তুমি জানো না? কিরে দেখি, কেমন আছিস তুই? ভালো আছি রুন্দি, খুব ভালো আছি। তুই কেমন আছিস? আমাদের বাড়িটা সবাইকে নিয়ে একটা টোটাল অরবিট ছিল। তুই সেই অরবিট থেকে বেরিয়ে গেছিস, আগের মতো আমরা কি করে ভালো থাকি বল? তবু যে তুই নিজের মুখে বলছিস তুই ভালো আছিস, এই অনেক। দিঘি,
জানের কাছে যাবে আগে? জান উপরের ঘরে আছে, পুজোর ঘরে। আরে না না, এসছে, আগে একটু বসুক না। মা তো নামবে, এক্ষুনি নামবে। বাবা, আপনাদের বাড়ির মেয়ে এত আদর পাচ্ছে যে আমার নিজেকেই খুব বাড়তি মনে হচ্ছে। ও কি কথা সূর্য, তুমি হচ্ছ আমাদের দিঘির স্বামী। তুমি যে আমাদের কত আদরের তা তুমি জানো না। আসলে দিঘি অনেকদিন পরে বাড়িতে ফিরেছে তো, তাই সবার একটু বেশি আদর আহ্লাদ পাচ্ছে আর কি। মারাত্মক কাণ্ড ঘটে গেছে বড় মামু, আপনাকে যে কি মুখে বলি। না, আপনাকে বলবো না, আমি বরং বড় মামিকেই বলি। আরে আমি যখন পাশে দাঁড়িয়ে আছি আমি তো শুনবোই। কি মারাত্মক কাণ্ড ঘটেছে বাবা? হ্যাঁ, এদিকে বলছো মারাত্মক কাণ্ড, আবার হাসছো, তার মানে সিরিয়াস কিছু নয়, তাই তো? না মানে, আমরা এখানে আসবো বলে বাবা সব স্পেশাল টেশাল জায়গা থেকে কি সব স্পেশাল টেশাল খাবার বাড়িতে নিয়ে এসেছিল। মানে ওই নোনতা টোনটা, মিষ্টি টিষ্টি এইসব আর কি। মা বললো যে তোরা তো এই যাচ্ছিস অষ্টমঙ্গলার পরে, তোদেরকে একটুখানি তত্ত্ব গুছিয়ে দিই। তো মা সব তত্ত্ব গুছিয়ে রেখেছিল। এদিকে দিঘি বাপের বাড়ি আসার আনন্দে নিজেই ভুলে গেছে, আর আমাকেও মনে করায়নি। আমাদের মনে পড়েছে এই আপনাদের বাড়ির কাছে এসে। তা আমি দিঘিকে যখন জিজ্ঞেস করলাম, কি দিঘি মিষ্টি টিষ্টিগুলো গাড়িতে তুলেছো, বলছে না, আমি তো ভুলে গেছি। আপনাদের বাড়ির মেয়ে, কি বলবো বলুন তো। আর এত খারাপ লাগছে না, খুব খারাপ লাগছে বড় মামু, সত্যি বড় মামি। আমি কি একবার বাড়ি যাব, বাড়িতে গিয়ে ওইগুলো গাড়িতে তুলে নিয়ে আসি? আচ্ছা সূর্য, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি ভাবো বলো তো তুমি আমাদের? হ্যাঁ, এই এলে, তাও আবার তুমি বাড়িতে যাবে ওই মিষ্টি আনতে? আচ্ছা এটা কোনো ব্যাপার? আর তোমার বাবা মাই বা এগুলো নিয়ে এত পাগলামো কেন করছেন সেটাই তো বুঝতে পারছি না। দেখো সূর্য, আমাদের মিষ্টি চাই না, আমাদের মিষ্টি একটা জামাই চাই, যে আমাদের বাড়ির মেয়েটাকে খুব ভালোবাসবে, ওকে আপন করে নেবে, ওর সমস্ত দোষগুলো নিজে হজম করে নিয়ে গুণগুলোর কথা সবাইকে বলবে। ব্যাস, তাহলেই আমরা খুশি। দেখুন বড় মামু, আমি ছোট মুখে একটা বড় কথা বলছি। আমিও দিঘিকে সেই চোখেই দেখি। দিঘি, তুমি বলো না ওদেরকে তোমার আমাদের বাড়িতে কোনো প্রবলেম হয় কিনা বা হয়েছে কিনা। দেখো, তোমার বড় মামা বড় মামি কিন্তু তোমার নিজের সন্তানের থেকেও বেশি ভালো করে মানুষ করেছেন, বেশি ভালোবাসেন। তো ওদের সামনে বলো না তুমি তোমার কোনো প্রবলেম হয় কিনা আমাদের বাড়িতে। না সূর্য, দেখো আমি কিন্তু একবারও সে কথা মিন করিনি। না, আমি জানি আপনি সে কথা মিন করেননি, বাট দিঘি তো সামনেই দাঁড়িয়ে আছে। কি হলো দিঘি, বলো। অপুলদি, তুমি এতটা পথ জার্নি করে এসেছো, আগে কিছু একটু খেয়ে নাও না। তোমার তো মুখ শুকনো। কে বলেছে আমার মুখ শুকনো? আচ্ছা, আমি কিন্তু কিছু খাবো না। সকালবেলা আসার আগে মা খুব হেভি ব্রেকফাস্ট খাইয়েছে আমাদেরকে। তুই খেয়েছিলি দেখি? বারে খাবো না কেন? আমার শাশুড়ি মা কি আমাকে না খাইয়ে ছাড়বে? আরে দিঘি তো এখন আমার বাবা মার চোখের মনি। উল্টে আমি এখন দিন দিন পর হয়ে যাচ্ছি। ওরা তো দেখে এসছে। কি হলো আবির, বলো। সূর্যদা, কোনো কথা যখন বারবার বলে দিতে হয় বা প্রমাণ করতে হয়, তখন তার মধ্যে কিছু একটা ফাঁক আছে, সেটা আমি বিশ্বাস করি। আমি ঠিক বুঝলাম না। আমি তখন থেকে শুনছি তুমি বারবার বলছো, দেখি তুমি ওই বাড়িতে কেমন আছো, তুমি বলো। বারবার কেন বলতে হচ্ছে? কই এরকম ব্যাপার তো সবার সঙ্গে ঘটে না। তার মানে কি না বলার মতন কিছু আছে?
না, আমি জাস্ট জানতে চাইছি তুমি এতবার কেন তুমি বলতে বলছো। আবির, আই এম সো সরি আবির। তুমি আমার কথা এরকম মানে বার করলে, আমি তো এত কিছু মাথায় নিতে পারিনি। ছি 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 ছি, মাই গড, আই ফিল সো এম্বারেসড। আমি সরল মনে একটা কথা বললাম, তুমি আমার সেই কথাটার এরকম একটা মানে দাঁড় করালে। বড় মামু, আচ্ছা আপনারাও কি আমার কথাটা এরকম মানে দাঁড় করালেন? আরে তুমি কি পাগল হলে নাকি? দেখো আমাদের আবির ওই রকমই, ও একটু ঠোঁট কাটা টাইপের, মনে যা আসে বলে ফেলে। দেখো আমি জানি দিঘি ও বাড়িতে ভালোই আছে, আর এও জানি যে দিঘি ভালো না থাকলে সে কথা স্পষ্ট করে বলার মতো ক্ষমতা দিঘির থাকতো। মানুষ বদলায় বড়মামু। তুমি যাকে যা ভাবছো সে যে সারা জীবন একই রকম ভাবে থেকে যাবে তা তো নাও হতে পারে। দিঘি তো বিয়ের পর বদলেও যেতে পারে।